বাংলাদেশকে ভয় পাইয়ে দিয়েছিল পাকিস্তান, কেননা 134 রানের বড় একটা জুটি গড়েছিল মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলী আগা। এই জুটিতে মনে হচ্ছিল যে পাকিস্তানে কি তাহলে ম্যাচটা জিতে যাবে। যেখানে বাংলাদেশ টার্গেট দিয়েছিল 437 রানে, সেখানে পাকিস্তান ইতোমধ্যে 296 রান করে ফেলে 5 উইকেটে। অথচ 134 রানের এই বড় একটা জুটি গড়েছিল পাকিস্তান, যেখানে সালমান আলী আগা 71 রান করে একটা বড় ভূমিকা পালন করেছিল এবং মোহাম্মদ রিজওয়ান 75 রান করে বড় ভূমিকা পালন করেছে। তবে এখনও মোহাম্মদ রিজওয়ান তিনি অপরাজিত। আগামীকাল প্রথম সেশনে টার্গেট থাকবে নাহিদ রানাদের মোহাম্মদ রিজওয়ানের উইকেটটি তুলে নেওয়া। যদি মোহাম্মদ রিজওয়ানকে প্রথম সেশনে বা প্রথম হাফে আউট করে দেওয়া যায়, তাহলে পাকিস্তান একটা বড় ব্যবধানে পরাজিত হবে, এটা নিশ্চিত। কারণ এখনও পাকিস্তানকে কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছাতে হলে তাদের রান করতে হবে এখনও 116, আর ওদিকে আপনার 121 রান এখনও পাকিস্তানকে করা লাগবে, যেটা অসম্ভব বলে মনে হচ্ছে এই মুহূর্তে। যদি এই জুটিটা আজকে না ভাঙা যেত, তাহলে পাকিস্তানের জন্য এটা কিন্তু সম্ভব ছিল। পাকিস্তান একেবারে তীরে এসে তরি ডুবাইল। মনে করা হচ্ছিল যে হয়তো পাকিস্তান জিততে যাচ্ছে, কারণ 162 রানে তাদের 5টি উইকেট পড়ে যায়। তাদের ক্যাপ্টেন শন মাসুদ 71 রান করে আউট হয়ে যায়, এমনকি বাবর আজমও 47 করে আউট হয়ে যায়। আর কেউ নামের সাথে সেভাবে সুবিচার করতে পারেনি। তাইজুল ইসলাম 2টা উইকেট পেয়েছিল এবং নাহিদ রানা 2টা উইকেট পেয়েছিল, আর মেহেদী হাসান মিরাজ কেবল 1টি উইকেট পেয়েছিল। আজকে নাহিদ রানা সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি। প্রথমে অবশ্য নাহিদ রানাই উইকেটে শুরু করে উইকেট নেওয়া। আবুল ফজলকে তিনি আউট করে, এরপরে সৈয়দ শাকিলের উইকেটটাও নাহিদ রানাই নিয়েছে। আর মাঝখানে পাকিস্তান তো একটা বড় দাপট দেখিয়েছে। মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলী আগা তারা তো এমনভাবে খেলছিল, তাতে মনে হচ্ছিল যে খুব সহজেই পাকিস্তান হেসে খেলে এই টেস্টটা জিতবে। কিন্তু শেষ বিকেলে এসে অবশেষে বাংলাদেশ শিবিরে একটা স্বস্তি উপহার দিয়েছে তাইজুল ইসলাম। আগামীকাল 121 রান করতে হবে পাকিস্তানকে জিততে হলে। এই 121 রান কি পাকিস্তান করতে পারবে? এখনও ম্যাচ 50-50 দুই দলের দিকেই কিন্তু সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। কেননা মোহাম্মদ রিজওয়ান এখনও ক্রিজে আছে। যেভাবে মোহাম্মদ রিজওয়ান সেলফ কনফিডেন্সের মাধ্যমে ব্যাট করছে, তাতে মনে হচ্ছে যে মোহাম্মদ রিজওয়ানকে না আউট করতে পারলে বাংলাদেশের জন্য বড় একটা ভোগান্তি আছে। যদিও হাসান আলী খুব দ্রুতই ফিরে গিয়েছে, 296 রানে 5 উইকেট থেকে তৎক্ষণাৎ 6 উইকেট পরিণত হয় এবং এরপরে আজকে 216 রান করেছে। এর মাঝখানে আবার হাসান আলীও আউট হয়ে গেছে। এখন ব্যাট করছে শাহবাজ। এই শাহবাজকে আউট করতে হবে দ্রুত। সে 9 বলে 8 রান করে অপরাজিত রয়েছে। মোহাম্মদ রিজওয়ান এবং এই জুটি আগামীকাল বেশি দূরে এগোতে দেওয়া যাবে না। নাহিদ রানাকে প্ল্যান করে মাঠে নামতে হবে, তার ক্ষুরধর বোলিংয়ের মাধ্যমে আরও একবার প্রমাণ করে দিতে হবে যে ফার্স্ট হাফে সে কতটা ভয়ঙ্কর এবং মারাত্মক বলার। প্রথমেই নতুন বলে তাকে এমনভাবে বল করতে হবে নিয়ন্ত্রণ রেখে এবং লেন্থ ঠিক রেখে, তাহলে মোহাম্মদ রিজওয়ানের জন্য কঠিন হবে এবং এই বলার অর্থাৎ টেল এন্ডার হিসেবে যে 3 জন রয়েছে তাদেরকে আউট করে দ্রুত ম্যাচ জয় করাও বাংলাদেশের জন্য সহজ হয়ে যাবে। এখন আগামীকাল কি হতে যাচ্ছে, আগামীকাল সকালেই আমরা বুঝতে পারবো যে বাংলাদেশ জিতছে নাকি পাকিস্তান জিতছে। তবে এই মুহূর্তে যে সিচুয়েশন, তাতে করে একটা বিষয় নিশ্চিত, বাংলাদেশ পাকিস্তানকে পরাজিত করে তারা রেকর্ড বইয়ে নাম লেখানোর মাধ্যমে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে তারা বড় ধরনের একটা সিরিজে এগিয়ে শুধু যাওয়া নাই, তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের র্যাঙ্কিংটাকেও ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবে। আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।